২০ নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, কোন একটি শহরের মোট জনসংখ্যা ৫০,০০০, এদের মধ্যে ২৮,০০০ ডেইলি স্টার পত্রিকা, ২৩,০০০ অবজারভার পত্রিকা, ২৩,০০০ হচ্ছে অবজারভার পত্রিকা এবং ৪,০০০ উভয় পত্রিকায় পড়ে। কতজন ডেইলি স্টার বা অবজারভার কোনো পত্রিকায় পড়ে না, কোনোটাই পড়ে না, মানে ডেইলি স্টারও পড়ে না, অবজারভারও পড়ে না। তাহলে এখানে আমরা প্রথমে ধরে নিতে পারি যে মনে করি শহরের মোট জনসংখ্যার সেট সমান ইউ। ডেইলি স্টার পত্রিকা পড়ে এমন জনসংখ্যা বা এমন লোকের সেট এ, অবজারভার পত্রিকার পরে এমন লোকের সংখ্যার সেট বি। যেহেতু পত্রিকাই হচ্ছে দুইটা, তাহলে আমরা প্রথমটা ধরে নেব ডেইলি স্টার পত্রিকা পড়ে এমন লোকের সংখ্যার সেট এ, আর অবজারভার পত্রিকা পড়ে এমন লোকের সংখ্যার সেট হচ্ছে কি বি। আর মোট শহরের জনসংখ্যা এটা আমরা ইউ বা সার্বিক সেট ধরে নেব। তাহলে মনে করি মোট শহরের জনসংখ্যার সেট সমান ইউ। ডেইলি স্টার পত্রিকা পড়ে এমন লোকের সেট এ, অবজারভার পত্রিকা পড়ে এমন লোকের সেট বি। এটুকু আমরা আগে ধরে নেব। মনে করি এটা হচ্ছে ২৪ নম্বর। মনে করি শহরের মোট জনসংখ্যার সেট সমান ইউ। ডেইলি পত্রিকা পড়ে এমন লোকের সেট সমান হচ্ছে এ, অবজারভার পত্রিকা পড়ে এমন লোকের সেট সমান বি। আমরা এই দুইটা জিনিস ধরে নিলাম যে মনে করি শহরের মোট জনসংখ্যার সেট ইউ, ডেইলি স্টার পত্রিকা পড়ে এমন লোকের সেট এ, অবজারভার পত্রিকা পড়ে এমন লোকের সেট সমান বি। এখন আমরা অতএব দিয়ে সাজাবো। অতএব এন অফ সার্বিক সেট ইকুয়াল মোট জনসংখ্যা যেহেতু কত ৫০,০০০, তাহলে আমরা লিখলাম এন অফ সার্বিক সেট ইকুয়াল ৫০,০০০। এন অফ এ ইকুয়াল এদের মধ্যে ২৮,০০০ জন ডেইলি স্টার, যেহেতু ডেইলি স্টার এ ধরেছি, তাহলে এন অফ এ ইকুয়াল আমরা লিখব ২৮,০০০। এরপরে ২৩,০০০ পরে অবজারভার পত্রিকা, তাহলে এন অফ বি ইকুয়াল ২৩,০০০ এবং উভয় পত্রিকা দুইটাই পড়ে। তাহলে যখন দুইটাই পড়বে উভয়টি পছন্দ করবে, সবগুলোই পছন্দ করবে, তখন মাঝখানে ইন্টারসেকশন হবে। যখন সবগুলোই পছন্দ করে, সবগুলোই খায়, সবগুলোই পড়ে, এরকম যদি হবে, মানে উভয়টি পড়ে, তখন মাঝখানে ইন্টারসেকশন হবে। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল কত ৪,০০০। এখন যে রিকোয়ারটা করতে হবে সেটা বলছে কি যে কোনো পত্রিকায় পড়ে না, কতজন ডেইলি স্টার বা অবজারভার কোনো পত্রিকায় পড়ে না। যেহেতু কোনোটাই পড়ে না, মানে ডেইলি স্টারও পড়ে না, আবার কি অবজারভারও পড়ে না, তাহলে দুইটার উপরেই পুরো। যেটা না পড়বে, যেটা না পছন্দ করবে, যেটা না খাবে, তখন সেটার উপর কি হবে, পূরক হবে। এইটা ইকুয়াল হট। এই মানটা আমাকে বের করতে হবে।
তাহলে আমরা এখন যদি সমাধান করি n অফ এ পূরক ইন্টারসেকশন বির উপরে পূরক, এইটা ইকুয়াল আমরা লিখতে পারি n অফ এ ইউনিয়ন বি দিয়ে উপরে পূরক। এখন আমরা যদি পূরকটা উঠিয়ে দিই n অফ সার্বিক সেট থেকে মাইনাস হবে n অফ এ ইউনিয়ন বি। এখন যদি আমরা সূত্রটা বসাই, থার্ড ব্র্যাকেট দিলাম, এর সূত্র কি বলে n অফ এ প্লাস n অফ বি মাইনাস n অফ এ ইন্টারসেকশন বি, থার্ড ব্র্যাকেট। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, তাহলে এটাকে আমরা সূত্র লিখলাম, কি সূত্র? n অফ এ প্লাস n অফ বি মাইনাস n অফ এ ইন্টারসেকশন বি। এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই, n অফ সার্বিক সেটের মান দেওয়া আছে কত? 50,000 মাইনাস থার্ড ব্র্যাকেট দিলাম n অফ এর মান দেওয়া আছে কত? 28,000 n অফ বির মান দেওয়া আছে 23,000 প্লাস n অফ এ ইন্টারসেকশন বির মান দেওয়া আছে কত? 4,000। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, 50,000 প্লাস মাইনাস 28,000 প্লাস মাইনাস 23,000 প্লাস মাইনাস 4,000, এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে 50,000 আর 4,000 54,000 মাইনাস 28,000 আর 23,000 যোগ দিলে 51,000। 3,000 জন, এটাই হচ্ছে অ্যান্সার। পঁচিশ নম্বরটা যদি আমরা খেয়াল করি, কোনো ক্লাসের 500 জন ছাত্রের উপর জরিপ চালিয়ে দেখা গেল যে তাদের মধ্যে 200 জন এ ক্লাবের, 250 জন বি ক্লাবের সমর্থক আর 75 জন কি উভয় ক্লাবের সমর্থক। এখন নির্ণয় করতে বলছে কতজন শুধুমাত্র এ ক্লাবের সমর্থক, কতজন শুধুমাত্র এ ক্লাবের সমর্থক, কতজন কোনো ক্লাবের সমর্থক নয়, কতজন শুধুমাত্র এ ক্লাবের সমর্থক, কতজন কোনো ক্লাবের সমর্থক নয়। তাহলে এখানে ক্লাসের মোট ছাত্র কত? 500 জন। 500 জন ছাত্রের উপর জরিপ চলে। তাহলে আমরা লিখতে পারি প্রথমে মনে করি ক্লাসের মোট ছাত্রের সংখ্যার সেট বা জরিপের মোট ছাত্রের সংখ্যার সেট সমান ইউ, অথবা আমরা লিখতে পারি মনে করি ক্লাসের মোট ছাত্রের সংখ্যার সেট এ ইউ, এ ক্লাবের সমর্থক এমন ছাত্রের সংখ্যার সেট এ, বি ক্লাবের সমর্থক ছাত্রের সংখ্যার সেট সমান বি, এটা ধরে নিলাম। তাহলে মনে করি ক্লাসের মোট ছাত্রের সেট সমান ইউ, এ ক্লাবের সমর্থক এমন ছাত্রের সংখ্যার সেট এ, বি ক্লাবের সমর্থক এমন ছাত্রের সেট সমান বি, এটা আমরা ধরে নিলাম। ধরে নিয়ে তারপরে আমরা সাজাবো। এটা হল 25 নম্বর। মনে করি
মনে করি ক্লাসের মোট ছাত্রের সংখ্যা সেট সমান ইউ। এ ক্লাবের এমন সংখ্যার সেট সমান এ। বি ক্লাবের সমর্থক এমন ছাত্রের সংখ্যার সেট সমান বি। এখন আমরা অতএব দিয়ে সাজাবো। অতএব এন অফ ইউ ইকুয়াল কতজনের উপর জরিপ চালিয়েছে? 500 জন। তাহলে এন অফ ইউ ইকুয়াল 500। এন অফ এ ইকুয়াল 200 জন এই ক্লাবের সমর্থক। তাহলে এন অফ এ ইকুয়াল 200। বি ক্লাবের সমর্থক হচ্ছে কতজন? 250 জন। আর 75 জন উভয় ক্লাবের সমর্থক, দুইটারই সমর্থক। যখন উভয়টির সমর্থক তখন মাঝখানে থাকবে ইন্টারসেকশন। 75 জন। আমাকে রিকোয়ার করতে হবে, 1 নম্বরে বলা হয়েছে কতজন শুধুমাত্র এ ক্লাবের সমর্থক, শুধুমাত্র এ ক্লাবের। তাহলে শুধু এ ক্লাবের সমর্থক, তার মানে বি ক্লাবের সমর্থক নয়। যার যেটা সমর্থক নয় তার উপরে পূরক, এটা সমান হট। 2 নম্বরে বলা হয়েছে কোনো ক্লাবেরই সমর্থক নয়, তাহলে এর উপরেও পূরক হবে, বির উপরেও পূরক হবে, ইকুয়াল হট। এই দুইটা সমীকরণের মান আমাকে এই দুইটা মান আমাকে বের করতে হবে। প্রথমটা বলছে কি শুধুমাত্র এ ক্লাবের সমর্থক, তাহলে বি ক্লাবের সমর্থক নয়, তাহলে বির উপরে পূরক। 2 নম্বরে বলা হয়েছে কোনো ক্লাবেরই সমর্থক নয়, তাহলে দুইটার উপরেই পূরক, এর উপরেও পূরক, বির উপরেও পূরক। তাহলে আমরা যদি এখন সমাধান করি, এর ইকুয়াল 1, এর ইকুয়াল 1 এন অফ এ ইন্টারসেকশন বি। এইটার একটা সূত্র আছে, যার উপর পূরক থাকবে না সেটা আমরা আগে লিখব। এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এইটার হলো এটা সূত্র। কি সূত্র? যে এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। যদি এই পূরকটা এর উপরে থাকতো তাহলে আমরা কি লিখতাম? এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। মোট কথা হলো যার উপর পূরক থাকবে না সেটা থেকে সম্পূর্ণ অংশ মাইনাস। যদি বি এর উপরে পূরক না থাকতো, যদি এর উপরে পূরক থাকতো, তাহলে আমরা কি লিখতাম? এন অফ বি মাইনাস সম্পূর্ণ অংশ। এখন যদি আমরা মানটা বসিয়ে দিই, এন অফ এর মান কত? 200। এন অফ এ ইন্টারসেকশন বির মান কত? 75। তাহলে 200 থেকে 75 বাদ দিলে 125 এতজন। এরপরে রিকোয়ার্ড টু, রিকোয়ার্ড টু 2 নম্বরে বলা হয়েছে কোনো ক্লাবেরই সমর্থক নয়। তাহলে এরকম থাকলে আমরা এরকম লিখতে পারি, এন অফ ইউ দিয়ে সম্পূর্ণ অংশের উপরে পূরক। এইটার সূত্র হলো এটা। তো এখন যদি আমরা এই পূরকটা উঠিয়ে দিই, তাহলে সার্বিক সেট থেকে সম্পূর্ণ অংশ মাইনাস। এটার এখন সূত্র বসাই, থার্ড ব্র্যাকেট দিলাম, এন অফ এ
প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা সূত্র কি? এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এখন আমরা মানটা বসিয়ে দিই। এটার মান হচ্ছে কত? 500। এন অফ এর মান হচ্ছে 200, এন অফ বি এর মান হচ্ছে 250, 75। প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 5075 মাইনাস 450। 4000 এনওপি এর মান দিতে ভুল হয়েছে। এনওপি এর মান হচ্ছে 500। শূন্যটা শুধু বাদ যাবে। 575। একশো 125 জন। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা আমরা সমাধান করলাম কিভাবে? যেহেতু এটার উপর পূরক নাই, সেটা আমরা এটা থেকে সম্পূর্ণ অংশ মাইনাস এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। যদি এর উপরে পূরক থাকতো, বির উপরে পূরক না থাকতো, তাহলে আমরা লিখতাম এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। মান বসাই দিলাম, এর মান, এটা বির মান, এটাতে বাদ দিলাম, এটা বের হলো। এখন 2 নাম্বার ইকুয়ার এটা দেওয়া আছে, এইটাকে ভেঙে আমরা এটা লিখতে পারি। এইটার সূত্র হচ্ছে এটা। পরে পূরক উঠাই দিলাম, সার্বিক ছেদ থেকে সম্পূর্ণ অংশ মাইনাস, এটা ঠিক রাখলাম, এটা সূত্র বসালাম। এটা সূত্র কি? এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। মান বসিয়ে দিলাম, এটার মান হচ্ছে 500 মাইনাস এন অফ এর মান 200, এটার মান 250, এটার মান দেওয়া আছে 75। এখন যদি আমরা থার্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিই, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এইটার এটা যোগ আছে, যোগ দিলাম, এটা হলো, এটা যোগ দিলাম, এটা হলো, এটা থেকে এটা বাদ দিলাম, 125।